আপনাদের সকলকেই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। আর সবার প্রথমেই আমি সিলেক্ট করেছি অ্যাস্ট্রাল লিমিটেডকে। আর এখন আপনারা দেখছেন ওয়ান ডে টাইম ফ্রেমে, যদিও বা এটা ইন্টারডে ট্রেডিং এর জন্য স্টক অ্যানালিসিস, তবুও কিন্তু আমি ওয়ান ডে টাইম ফ্রেমেই স্টকগুলোকে অ্যানালিসিস করব। তো চলুন লেভেলগুলো দেখে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাস্ট্রাল কিন্তু এর সাপোর্ট জোন অনেক আগেই ব্রেক করে দিয়েছে। এখন এর কারেন্ট প্রাইস চলছে 1716 মতো। তো আমরা কি করতে পারি, যদি আজকের এই ক্যান্ডেলের লো ব্রেক করে নিচে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেল সাইডের জন্য এই অ্যাস্ট্রালকে চুজ করতে পারি। খুব সুন্দর মুভমেন্ট আসার কথা। আজকে অবশ্য এই বিগ রেড ক্যান্ডেলটার নিচে ডাউনফল করার চেষ্টা করেছিল, বাট ক্লোজিং দেয়নি। তো কালকে আমরা লক্ষ্য রাখবো যে আজকের ক্যান্ডেলের নিচে গেলে আমরা সেল সাইডে যাব। কারণ কি, এখানে যদি আপনি সেল সাইড পজিশন ইনিশিয়েট করেনও, আমাদের কিন্তু খুব কাছাকাছি লেভেল আছে 1700 লেভেল। তো আর তার পরপরই আছে আজকের ক্যান্ডেলের লো। তো এই ক্যান্ডেলের লো ব্রেক করলে তবেই আমরা সেল সাইড এন্ট্রির প্রিপারেশন নিতে পারি। আর যদি ইনকেস আজকের ক্যান্ডেলের হাই ব্রেকআউট করে, সেটার চান্স সেল সাইডের থেকে কমই আছে। তবুও যদি আজকের ক্যান্ডেলের হাই ব্রেকআউট করে 15 মিনিটের ক্লোজ করে, তাহলে আমরা ইন্ট্রাডের জন্য বাই সাইডেও যেতে পারি। ঠিক আছে, তো অবশ্যই তার আগে আপনারা নিজেরাও একবার অ্যানালিসিস করে দেখবেন। যদি ভালো লাগে আপনারা এন্ট্রি করতে পারেন। তবে বাই সাইডের থেকে সেল সাইডে কিন্তু প্রেফারেন্স বেশি থাকবে, কারণ টার্গেটটা অনেকটা বড় পাওয়া যাবে। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে টাটা টেকনোলজিস। যদিও বা এটা এফএনও স্টক নয়, তবুও চুজ করেছি কারণ এর খুবই হাই চান্স যে সেল সাইডে একটা ভালো মুভমেন্ট দেবে। তো আমরা কি করতে পারি, এখন এর কারেন্ট প্রাইস চলছে 941 সামথিং। তো আজকের ক্যান্ডেলের লোটাকে আমরা মার্ক করে রাখবো, এবং যখনই এর লোয়ের নিচে 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ করবে, আমরা সেল সাইডে এন্ট্রি করতে পারি। তবে যারা একটু রিস্ক নিতে পারবেন, ভালো এক্সপিরিয়েন্সড আছে যাদের, তারা 5 মিনিট ক্যান্ডেল ক্লোজেও এন্ট্রি করতে পারেন। তবে বিগিনাররা কিন্তু মিনিমাম 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং এর পরেই এন্ট্রি করবেন। আর এই স্টকটাতে আমি বাই সাইড যাওয়ার জন্য সাজেস্ট করব না, অনলি ফর সেল সাইডে যদি এন্ট্রি পান তবেই করবেন। ঠিক আছে, আর অবশ্যই টার্গেটের জন্য 12 EM এর এসএল ট্রেল করতে পারেন। আর আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট ইন্ট্রাডে স্টক হচ্ছে আম্বুজা সিমেন্ট। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 550 সামথিং। আমরা অবশ্যই এই আজকের ক্যান্ডেলের হাই আর লোটাকে মার্ক করব। যদি আজকের ক্যান্ডেলের লো ব্রেকডাউন করে মিনিমাম 15 মিনিটের ক্যান্ডেল নিচে ক্লোজ করে, তাহলে আমরা সেল সাইডে প্ল্যান করব। আর যদি আজকের ক্যান্ডেলের হাই ব্রেকআউট করে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং যদি হাইয়ের উপরে ক্লোজ করে, তাহলে আমরা বাই সাইডে প্ল্যান করব। তবে সেল সাইডের থেকে এটাতে কিন্তু বাই সাইডের অপরচুনিটিটা ভালো হতে পারে। ঠিক আছে, তো আপনারাও নিজেদের এন্ড থেকে ডে টাইম ফ্রেমে বা 15 মিনিট 1 আওয়ার টাইম ফ্রেমে প্রত্যেকটা চার্টকে ভালোভাবে অ্যানালিসিস করে দেন আপনি সুইটেবল মনে হলে তবেই এন্ট্রি করবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ। তো এটাকেও ডে টাইম ফ্রেমে গিয়ে আজকের ক্যান্ডেলের হাই আর লো মার্ক করবেন। তবে এটাও সেম প্রত্যেকটা স্টকের মতোই হাই আর লো মার্ক করার পরে যেদিকে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে সেই দিকে এন্ট্রি নিতে পারেন। তবে এটাও বাই সাইডটা প্রেফারেবল। আর সেল সাইডে গেলেও চেষ্টা করবেন তার আগে এই যে রেড ক্যান্ডেলটা লো আছে সেটাকেও মার্ক করে রাখার। তো এটা যদি লো ব্রেক করে, তাহলে কিন্তু খুব ভালো মুভমেন্ট পাওয়ার এক্সপেকটেশন থাকবে, কারণ অলরেডি এটা সাপোর্ট ব্রেক করে দিয়েছে। প্লাস এই স্পাইকটাও যদি ব্রেক করে, তাহলে কিন্তু খুব ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনারা
পেয়ে যেতে পারেন। তো অবশ্যই নিজেদের এন্ড থেকেও অ্যানালিসিস করবেন আর মাথায় রাখবেন বাই সাইডে বেশি প্রেফারেবল এই গ্রাসিমটা। তবে সেল সাইডে যদি এই লেভেলের নিচে ক্লোজ করে 15 মিনিটের ক্যান্ডেল তাহলে কিন্তু সেল সাইডেও ভালো মুভমেন্ট দেওয়ার কথা। তো আজকে এই চারটেই ইন্টারডে স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এছাড়াও কিছু ফার্দার যদি আমার ভালো লাগে ইন্টারডে পারপাস তো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। আর আপনারা যদি এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। লাইভ মার্কেটেও কিন্তু আমি যে স্টকগুলো ইন্টারডে পারপাসে খুব ভালো মুভমেন্ট দেওয়ার চান্স থাকে সেগুলো কিন্তু আমি লাইভ মার্কেটেও টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে নেবেন। আর যারা এখনো লাইক করেননি ভুলে গেছেন প্লিজ আপনারা লাইক করে দেবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই হলো আজকের ইন্টারডে ট্রেডিং এর স্টক নিয়ে ডিসকাশন। এই ভিডিওটা তো এখানেই শেষ করব, কিন্তু এরপরে আমি সুইং ট্রেডিং এর জন্য আরো একটা ভিডিও নিয়ে আসব। তো আপনারা এটা দেখার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে আপনারা সুইং ট্রেডিং এর ভিডিওটাও পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই।